এটা হচ্ছে প্রাইমারি ডাইজেস্ট প্লাস বইয়ের ইংলিশটা আমি আসলে একবার শেষ করে ফেলেছি অলরেডি। তো এবার মনে করলাম কি, যেহেতু প্রথম দিক দিয়েই সবসময় পড়ি, তো এইবার আর কি আমি চিন্তা করলাম যে ইংলিশ লিটারেচারটা যেহেতু খুব কম মনে থাকে আমার, তো এটা দিয়ে শুরু করি। তো প্রথমই হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র। তো আমি বোর্ড থেকে বেশি খাতায় লিখতেই পছন্দ করি, সেটা আমার বেশি ভালো মনে থাকে। যদিও আমার লেখা খুব বেশি ভালো না, তারপরেও ট্রাই করি একটু সুন্দর করে লেখার। আর একটু চেষ্টা করলে ভালোই লিখি, কিন্তু যখন ঘুম আসে তখন আর কি চাইলেও ভালো করে লিখতে পারি না। তো আর কি কালকে এই সাবজেক্টটা যখন প্রথম ইংলিশ লিটারেচার শুরু করলাম, তো উইলিয়াম শেক্সপিয়রের যা যা আর কি গুরুত্বপূর্ণ, এমন না যে আমি পুরোপুরি বই থেকে হুবহু খাতায় তুলেছি, তা না। আমার কাছে যেটা যেটা খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, আর মনে হয়েছে এটা না লিখলেও হবে, সেগুলো আর কি আমি নোট করার মতো করে চেষ্টা করেছি। তো আমার কাছে কালারিং পেন দুইটাই ছিল, তো একটাই দাগ আসতেছিল না, একটাই অল্প আসতেছিল। তো আমি চেষ্টা করি আপনারা যখন কোনো কিছু নোট করবেন 2-3টা কালারিং পেন রাখবেন, যেগুলো আপনার মনে রাখার দরকার, মানে চোখ বোলাইলে চোখে পড়বে। সেই কারণে হচ্ছে এখানে আমি নীল কালার ইউজ করছি, যদিও ভালো বোঝা যাচ্ছে না। আর 2টা কালারিং পেন ইউজ করলে কি হয়, সুন্দর আর কি নোট করার পর জাস্ট পরীক্ষার আগে আপনি খাতাটা বের করবেন এবং একবার করে পড়ে যাবেন, তখন দেখবেন যে আপনার অটো মনে থাকবে। তো এভাবে আর কি ট্রাই করবেন। তো আমি পুরোপুরি শেক্সপিয়রটা শুধু একটা টপিকই নিয়ে পড়াশোনা করছি। আমি সবসময় এটাই করি, যখন একটা টপিক তার খুঁটিনাটি সব কিছু শেষ করে লেখে, তারপরে হচ্ছে একদম শেষ করার পর অন্য আরেকটা টপিকে যাই। আমি একসাথে 2-3টা টপিক কখনোই পড়ি না, আর একটানা ওভাবে আমি আসলে পড়তেও পারি না, আমার তাতে কিছু মনে থাকে না। তো এই কারণে হচ্ছে এই ভিডিওটা করা, যে আপনারা যারা প্রাইমারিতে মানে পরীক্ষা দিবেন, তারা এইভাবে যদি আপনারা আমার মতো করে পড়েন, আমার মনে হয়, আমার বিশ্বাস আপনারা খুব ভালো করতে পারবেন। তো আমি যখন আবার আরেকটা টপিকে যাব, তখন আমি আবার এই টপিকটা রিভাইজ করব, এভাবে রিভাইজ করব, দেন আরেকটা টপিকে যাব। তো এইভাবে আপনারা যতই পড়বেন ততই ভুলে যাবেন, বাট হচ্ছে পড়তে পড়তে একসময় ঠিকই আপনাদের মনে থেকে যাবে। টাটা, আল্লাহ হাফেজ।